নমস্কার বন্ধুরা, আমি আজকে বকলির তরকারি করব। দেখুন আমি কিভাবে করি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বকলিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। দেখুন আমি বকলিগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বকলিটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভাজবো। এর মধ্যে একটু শুকনো লঙ্কা, আর জিরে ফোড়ন দেবো। আপনারা তেজপাতাও দিতে পারেন, আমি তেজপাতা দিই না, কারণটা আপনাদের বলেছি। এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটাকে আমি ভালো করে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু করব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি চিনি দিতে ভুলে গেছিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারি। আন্দাজ মতো নুন, আর এখানে আমি চালমগজ বাটা, কাজু বাটা আর টমেটো বাটা একসাথে পেস্ট করেছিলাম, সেটাই এটা এখন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে করব। বাটিতে লেগে আছে, বাটিতে একটু জল দিয়ে ধুয়ে এই জলটা দেবো। দেখুন বন্ধুরা, আমার আলু দিয়ে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বগলিটা দিয়ে আর একটু কষে নেবো। এই যে বগলিটা দিয়ে দিচ্ছি, এবার এটা একটু কষে নিয়ে আমি জল ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো আলু আর সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে আসি। দেখুন বন্ধুরা, আমার বকলির তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো, দিয়ে একটু নাড়িয়ে তারপরে ধনে পাতা দেবো। আস্তে তরকারিটা হয়ে গেছে। এবার আমি ধনে পাতা, গ্যাসটা নিভিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে আমি এবার ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমার বকলি আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি পছন্দ হয়ে থাকে আমার রান্নাটা, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন। আমি সকলের ভিডিও লাইক দিয়েই দেখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।